এটা 2024 সালের ইংলিশ নারিশমেন্ট অ্যান্ড টেস্টের কোয়েশ্চেন ক্লাস 1-এর। আমি এখানে উত্তর করে দিয়েছি। সেকশন এতে থাকে 30 নম্বর। 1 নম্বর কোয়েশ্চেনে আছে রাইট প্রপার আর্টিকেলস। সঠিক আর্টিকেল বসাতে হবে। প্রথমটা হবে আ পিকক, তারপরেরটা আ বিয়ে, দ্য সান, আ হর্স অ্যান্ড আওয়ার। কোয়েশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে সাপ্লাই দ্য সিঙ্গুলার নাম্বারস অফ দ্য ফলোয়িং। সিঙ্গুলার নাম্বারগুলো লিখতে বলা হয়েছে, প্লুরালগুলো দেওয়া আছে। সিডস দেওয়া আছে, সিড হবে। টিচার্স, টিচার হবে। অক্সেন, অক্স হবে। পিয়ানোস, পিয়ানো হবে। টিথ, টুথ হবে। কোয়েশ্চেন নাম্বার 3-তে আছে চেঞ্জ দ্য জেন্ডার্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। জেন্ডার পরিবর্তন করতে বলা হয়েছে। প্রথমে আছে গুজ, এটা হবে গ্যান্ডার। ডাক, ড্রেক। সন ইন ল, ডটার ইন ল। ভিক্সেন, ফক্স। পোয়েট, পোয়েট্রেস। 4 নম্বরে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ অ্যালফাবেট অনুযায়ী এই যে শব্দগুলো দিয়েছে শব্দগুলো সাজাতে হবে। সাজালে প্রথমেই আসবে ব্লু, তারপর গ্রিন, তারপর অরেঞ্জ, তারপর রেড, তারপর হোয়াইট। কোয়েশ্চেন নাম্বার 5-এ মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমেই আছে টয়, তো আমি লিখেছি আই হ্যাভ আ টয় ট্রেন। সেকেন্ড আছে লাভ, আই লাভ টু ইট অ্যাপলস অ্যান্ড বানানাস। তারপর আছে স্মল, দে লিভ ইন আ স্মল হাউস। রিং, মাই মাদার হ্যাজ আ গোল্ড রিং। বেলুন, উই ব্লো এয়ার ইনটু দ্য বেলুন। কোয়েশ্চেন নাম্বার 6-এ আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং জাম্বলড আপ ওয়ার্ডস টু ফ্রেম মিনিংফুল সেন্টেন্সেস। অর্থপূর্ণ বাক্য বানানোর জন্য এই যে উল্টোপাল্টা ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো সাজিয়ে লিখতে হবে। প্রথমটা হবে উই লাভ আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। সেকেন্ডটা সাজালে হবে লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে। থার্ডটা সাজালে হবে আই লাভ মাই মাদার ভেরি মাচ। তারপরেরটা সাজালে হবে ইউ আর আ গুড গার্ল। তারপরেরটা সাজালে হবে মাই ফাদার গোজ টু অফিস। এবার চলে এসো সেকশন বিতে, কম্প্রিহেনশন টেস্ট। এটা 15 নম্বর থাকে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্যাসেজটি পড়ে তারপরে প্রশ্নগুলোর উত্তর দাও। মাই নেম ইজ রিও, আই রিড ইন লোয়ার নার্সারি। I go to school with my grandfather. Our teacher is a nice person. She loves us very much. I have 2 friends in my school. They are Sanchari and Shubhendu. They play with me. They love me also. I love my friends too. Answer the following questions. নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। Who are Rio's friends? রিওর বন্ধু কে বা কারা? সঞ্চারী অ্যান্ড শুভেন্দু আর রিওজ ফ্রেন্ডস। হু টেক্স রিও টু স্কুল? রিওকে কে স্কুলে নিয়ে যায়? রিওজ গ্র্যান্ডফাদার টেক্স রিও টু স্কুল। হু লাভস রিও সো মাচ? রিওকে কে খুব ভালোবাসে? রিওজ টিচার লাভস রিও ভেরি মাচ। রিওজ ফ্রেন্ড ডু নট লাভ রিও, রাইট ট্রু অর ফলস? রিওর বন্ধুরা রিওকে ভালোবাসে না, সত্য মিথ্যা লেখো। আমরা জেনেছি যে রিওর বন্ধুরা রিওকে ভালোবাসে, তাহলে এটা ফলস হবে। হুইচ ক্লাস ডাজ রিও রিড ইন? রিও কোন ক্লাসে পড়ে? রিও রিডস ইন লোয়ার নার্সারি। রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলির বাংলা অর্থ লিখতে বলছে। গ্র্যান্ডফাদার ঠাকুরদা, নাইস সুন্দর, টু দুই, প্লে খেলা করা, অলসো মানে আরও বা এছাড়াও। রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মিনিং বলা হয়ে গেছে, কিন্তু এখানে আসলে অপোজিট ওয়ার্ড লিখতে বলছে। লাভ, হেট, ফ্রেন্ড, এনিমি, লোয়ার, আপার, গো, কাম, মাচ, লিটল। Find out odd words in each of the following sets of words.
নিচের যে ওয়ার্ডের সেটটা দেওয়া আছে তার মধ্যে একটা আলাদা থাকবে সবার থেকে, সেই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রি, সান, স্টার, মুন, এর মধ্যে হবে ট্রি, ট্রিটা আলাদা। ফ্রুট, বিস্কিট, ল্যাম্প, জুস, এটার মধ্যে ল্যাম্প আলাদা। হ্যাপি, সিটি, অ্যাংরি, স্যাড, এর মধ্যে সিটি আলাদা। টেবল, রান, ফ্লাই, জাম্প, টেবল আলাদা। ব্যাগ, বুক, রোড, পেন্সিল, এর মধ্যে রোড আলাদা। কোশ্চেন নাম্বার 9, ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস কারেক্টলি। ইউজ অ্যারোজ, অ্যারো ব্যবহার করে এই ছবিগুলোর সঙ্গে ওয়ার্ডগুলো ম্যাচ করতে বলা হয়েছে। প্রথম ছবিটা দেওয়া আছে কিবোর্ড, তারপর ডাইনিং টেবিল, তারপর হর্স, তারপর ওয়াইপার, তারপর আলমিরা। তো আমরা অ্যারো দিয়ে এটা সাজিয়ে নিয়েছি। কোশ্চেন 10-এ আছে জয়েন দ্য ওয়ার্ডস টু মেক নিউ কম্পাউন্ড ওয়ার্ডস। দুপাশে দুটো শব্দ দেওয়া হচ্ছে, এই শব্দগুলো সাজিয়ে নতুন একটা করে শব্দ তৈরি করতে হবে, কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে হবে। স্কুলের সঙ্গে আমি যদি ব্যাগটাকে নিই তাহলে স্কুল ব্যাগ একটা মিনিংফুল ওয়ার্ড হবে। সেরকমই হিয়ারের সঙ্গে ব্যান্ড নিয়েছি, জ্যাকের সঙ্গে ফ্রুট নিয়েছি, জ্যাক ফ্রুট হয়েছে। টি এর সঙ্গে টেবল নিয়েছি, টি টেবল। রেনের সঙ্গে ড্রপসটা নিয়েছি, রেন ড্রপস। কোশ্চেন 11, রাইট দ্য ইংলিশ মিনিংস অফ দ্য ফলোয়িং। নিচের শব্দগুলোর ইংরেজি লিখতে বলা হচ্ছে। কোকিল, কাকু, বিড়াল, ক্যাট। সুন্দর, নাইস, প্রিটি, বিউটিফুল। গরম, হট, বুধবার, ওয়েন্সডে। কোশ্চেন 12, শর্ট দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্লেসেস, বার্ডস, কালার্স। নিচেতে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ময়না, ব্ল্যাক, কলকাতা, পিকক, গ্রিন। এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা প্লেসের নাম, কোনটা বার্ডসের নাম, আর কোনগুলো কালার্সের নাম লিখতে হবে। তো এখানে কলকাতা প্লেস, ময়না, পিকক, বার্ডস এবং ব্ল্যাক, গ্রিন কালার্স। কোশ্চেন 13, fill the crosswords puzzle using the picture clues provided. যে পিকচার ক্লুগুলো দেওয়া আছে সেইগুলো ব্যবহার করে যেদিকে অ্যারো দেওয়া আছে সেই অনুযায়ী ওয়ার্ড লিখতে হবে। ওয়ার্ডগুলো হবে বেড, ডুয়োর, অনিয়ন, নেস্ট, ক্রিকেট। সেকশন ডি, ট্রান্সলেশন, এখানে 5 নম্বর থাকে। কোশ্চেন নাম্বার 14, ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু ইংলিশ। ইংলিশে ট্রান্সলেট করতে বলা হচ্ছে। পাখিগুলো ডিম পাড়ে, বার্ডস লে এগস। আমি পশু ভালোবাসি, আই লাভ অ্যানিমালস। তুমি ভালো গান করো, ইউ সিং ওয়েল। সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। তোমার নাম কি, হোয়াটস ইউর নেম। সেকশন ইতে 20 নম্বর থাকে, এটা রাইটিং পোর্শন। কোশ্চেন নম্বর 15, স্টাডি ইচ পিকচার অ্যান্ড রাইট ডাউন 1 সেন্টেন্স ফর ইচ। ছবিগুলো দেখে একটা করে সেন্টেন্স এটার সম্পর্কে লিখতে বলা হচ্ছে। প্রথম ছবিটা আমার কম্পিউটারের ছবি মনে হয়েছে, তাই আমি লিখেছি দেয়ার ইজ আ কম্পিউটার রুম ইন আওয়ার স্কুল। পরেরটায় ব্রিজের ছবি আছে, তাই লিখেছি দ্য সেকেন্ড হুগলি ব্রিজ ইজ ওভার দ্য হুগলি রিভার। পরেরটা ট্রেনের ছবি, তাই লিখেছি আই হ্যাভ নেভার গেট ইনটু আ ট্রেন। তারপরেরটা লিখেছি আই হ্যাভ সিন মেনি রোজেস ইন আ রোজ গার্ডেন, এটা রোজের ছবি ছিল। পরের ছবিটা ক্রোকোডাইল, তাই লিখেছি ক্রোকোডাইলস আর কোল্ড ব্লাডেড রেপটাইলস। কোশ্চেন নাম্বার 16-এ আছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর স্কুল। তোমার বিদ্যালয় সম্পর্কে অন্তত 5টা বাক্য লিখতে বলা হয়েছে।